আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ সময় পর্যন্ত আমার ব্রয়লার ফার্মের অবস্থাটা আপনাদেরকে দেখাই না, আজকে থেকে নিয়ত করলাম যে সঠিকভাবে দেখাবো এবং ব্যবসার মধ্যে পরিপূর্ণভাবে মনোযোগ দেবো ইনশাল্লাহ। ঈদের পর থেকে বিভিন্ন পেরেশানির কারণে অনেকটা পিছিয়ে গিয়েছি। ইনশাল্লাহ অগ্রগতির জন্য পুরা এরাদা করে এখন ইনশাল্লাহ ব্যবসার মধ্যে নামবো। আপনারা সবাই দোয়া করবেন, যারা আমার ফলোয়ার্স আছেন ইনশাল্লাহ অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ব্যবসার জন্য দোয়া করবেন, এবং আমি যে কর্মগুলো করি এগুলো কর্মগুলোর জন্য আপনাদের কাছে দোয়া চাই। বাকি আলহামদুলিল্লাহ, তো আপনাদেরকে দেখাইছিলাম 3টা মুরগি দিয়ে আমি শুরু করলাম বাচ্চা ফুটানো। আলহামদুলিল্লাহ 3টা মুরগির মোটামুটিভাবে অনেকগুলো বাচ্চা হয়েছে। একটা মুরগির 12টা, আরেকটা মুরগির 12টা, 13টা, আরেকটা মুরগির 12টা, এভাবে মোটামুটি 36টা 37টা বাচ্চা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে হয়তো একটা বাচ্চা একটু সমস্যা রয়েছে, আর বাকি বাচ্চাগুলো সব সুস্থ রয়েছে। হয়তোবা ওইটাও ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে মেহনত এবং খেজমত আমি করে যাব ইনশাল্লাহ। ছোট ব্যবসাটা হলেও এটা আমার ব্যবসা, এটা সম্মানের জায়গা থেকে আমি বলি আপনাদেরকে, এবং আপনাদের যে যে পেশা করেন ওই পেশাটাই আপনার জন্য যদি হালাল হয়ে থাকে এটা কিন্তু সম্মানের জায়গা। তো বাকি ঘরের অবস্থাটাই কয়েকদিন ঘরের মধ্যে ঠিকভাবে আসা হয় না, বিভিন্ন পেরেশানির মধ্যে আগেই বলছি ছিলাম। এখন পরিপূর্ণভাবে পেরেশানি থেকে মুক্ত। দেখেন কয়েকদিন না আসার কারণে ইঁদুরে কিন্তু বাসা বেঁধে গেছে মাটির নিচে। ইঁদুর বাসা আসলে ব্যবহার না করলে যেটা হয় আর কি, দীর্ঘ সময় পর্যন্ত আমার ঘরটা ব্যবহার করতেছি না, যে ব্রয়লার মুরগির জন্য আমি লালন পালন করি এই ঘরটার মধ্যে। তো এটার চায়ের কানি দিয়েই ঘরে একটা পাশের চতুর্পাশে আর কি ইঁদুরে খুব সুন্দরভাবে বাসা বেঁধেছে, যার কারণে আমি খুঁচিয়ে খুঁচিয়ে এটাকে ভেঙে দিচ্ছে, এবং ইঁদুরের বাসা যেখানে এখান থেকে যেন সরে যায় বা ইঁদুরগুলা এখান থেকে তাড়াইতে পারি, সেই জন্য এগুলা খুঁচিয়ে খুঁচিয়ে ব্যবস্থা করতেছি। দেখা যাক, উপর দিয়ে একটু লেপ টেপ দেওয়া লাগবে। আর অনেক ব্রয়লার মুরগির ঘর রয়েছে যেগুলো ডালাই করা, আমারটা দেখি ডালাই করব। ডালাই করলে যে সমস্যা, যে ফায়দাটা হয় সেটা হলো কোনো ময়লা থাকে না, এবং ভালোভাবে সাফাই করা যায়, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। কিন্তু যদি মাটি থাকে সেইগুলো কিন্তু করতে অনেকটা কষ্ট হয়ে যায়, যেরকম আমার কষ্ট হইতেছে। বাকি লেপানো কষ্ট, এবং এগুলা পরিপাটি করাটাও কিন্তু অত্যন্ত কষ্ট। আর ডালাই হলে যেটা হয় সেটা নিচ থেকে ঠান্ডা ওঠে। তো এখন তো গরমকাল চলে আসতেছে, তো ইনশাল্লাহ সুযোগ মতো যদি সম্ভব হয় আমার, তাহলে ডালাই করে নেব, যাতে করে খুব সুন্দরভাবে আমি লালন পালন করতে পারি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আশা করতেছি আপনাদের যার যার জায়গা থেকে আপনার ব্যবসা শুরু করেন, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত রেখেছেন, আর কোনো কিছুর মধ্যে সঠিকভাবে ইজ্জত নাই। বাকি ব্যবসার মধ্যেই কিন্তু পরিপূর্ণ ইজ্জতের কথা বলা হয়েছে। এই জন্য ইনশাল্লাহ ব্যবসা করার জন্য মনোযোগ দিয়েছি, এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণভাবে এই ব্যবসাটা করার জন্য তৌফিক দান করেন, এবং হালাল রুজি যেন আমি এখান থেকে উপার্জন করতে পারি। এবং যে যে স্থানের মধ্যে কাজ করতেছেন আপনাদের